আমার সারা শরীরে যে লাগছে ওটা আমি প্রথমে টের পাই না, আমার মনে হচ্ছে শুধু চোখে লাগছে। তো আমি চোখ ধরে দৌড় দিলাম, দৌড় দেওয়ার পরে ওরা আমাকে একটা রিক্সা উঠাইলো। তো আমার সারা শরীরে 86টার মতো লাগছে, কিন্তু চোখে ঢুকছে 2টা। তারপরে তো আসলে অনেক ডাক্তার দেখাইছি, অনেক জায়গায় দৌড়াইছি, কোনোভাবেই চোখের দৃষ্টি আসলে ফিরে আসে না। আন্দোলন তো আমাদের শুরু হয় 5 জুন। 18 সালের পরিপত্র বাতিল হয় যখন, মানে কোটা বাতিল করে যে পরিপত্র জারি হয়, সেই পরিপত্র যখন হাইকোর্টে অবৈধ ঘোষণা করে, বাতিল ঘোষণা করে, এরপর আমরা 5 জুন প্রথম লাইব্রেরি থেকে একটা মিছিল বের করি, আমাদের সেন্ট্রাল লাইব্রেরি থেকে। ওই মিছিল দিয়ে আসলে আমাদের আন্দোলনের শুরু। ওই দিন আমি লাইব্রেরির সামনে থেকে যে মিছিলটা হয়, ওই মিছিলের পরে আমি বলেছিলাম যে 18 সালের আন্দোলনও দেখেছি, 24-এর আন্দোলনও, মানে 24-এর বিগিনিংটাও দেখলাম। তো 24-এর এই আন্দোলনটা, প্রথম দিনের যে মিছিলটা, ওইটা আসলে খুবই স্বতঃস্ফূর্ত ছিল। যেমন 18 আন্দোলনে আমাদের মধ্যে একটা এক্সট্রা শঙ্কা ছিল, ভয় ছিল। তো 24-এর আন্দোলনের শুরুতেই আমি দেখেছি মানে আলাদা একটা স্পিড সবার মধ্যে। তো এরপরে তো আসলে আমরা 1 জুলাই হচ্ছে আন্দোলনের প্রথম ধাপ যেটাকে বলে, মানে একটানা আন্দোলনের প্রথম ধাপ আমরা 1 জুলাই শুরু করি। তো প্রতিটা আন্দোলনে আমি প্রথম দিন থেকে ছিলাম। 14 তারিখ পর্যন্ত তো আসলে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম ছিল, মিছিল করা, পদযাত্রা, তারপরে ব্লকেট কর্মসূচি। তো 14 তারিখের রাতের যখন শেখ হাসিনা আমাদেরকে রাজাকারের বার্তা ট্যাগ দেয়, তার আগ পর্যন্ত আমাদের আন্দোলনটা ছিল সম্পূর্ণ মানে শুধুই কোটা বাতিল করার আন্দোলন, কোটা বাতিলের মানে কোটা সংস্কার আন্দোলন। 14 তারিখ যখন আমাদেরকে রাজাকারের বার্তা স্লোগান দেয়া, মানে ট্যাগ দেওয়া হয়, এরপরে আমাদের মধ্যে একটা প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়, কারণ আমরা তো একটা যৌক্তিক আন্দোলনে গেছিলাম, এখানে তো আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে যাইনি। সেই জায়গা থেকে যখন আমাদেরকে রাজাকারের বার্তা ট্যাগ দেওয়া হয়, এবং সেটা তাও দেশের রানিং প্রধানমন্ত্রীর কাছ থেকে, তো সেই জায়গা থেকে আমাদের মধ্যে একটা প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়। আমরা ওই ট্যাগটাকে ব্যঙ্গ করে, আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ করে আমরা স্লোগান দিই, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তো এরপরে যখন 15 তারিখে আমরা রাজু ভাস্কর্য আন্দোলনে একত্রিত হই সবাই, তখন ঢাকা কলেজ, বুয়েট, ঢাকা মেডিকেল সব শিক্ষার্থীরা এক জায়গা হয়েছিল রাজু ভাস্কর্য ওই দিন। তো আমরা শুনতে পারি যে 71 হলে সহ জিয়া হল, অন্যান্য হলে আমাদের শিক্ষার্থী ভাইদেরকে বের হতে দিচ্ছে না। তো ওখান থেকে আমরা একটা খণ্ড মিছিল নিয়ে আমরা হল পাড়ায় আসি। তো 71 হলে যখন আমরা ঢুকি, তখন 71 হলের ওই 8তলা 9তলা থেকে ওই ছাত্রলীগের যারা ছিল, ওরা বিভিন্ন ঢিল, ইট, ঢিল, তারপরে বব, ফুলের টব, এগুলো হচ্ছে লাগাই দিচ্ছিল আমাদের উপরে। আমাদের 2-1 ভাই আহত হয়। আহত হওয়ার পরে এরপরে এখানে একটা সংঘর্ষ তৈরি হয়। এরপরে ওরা আমাদের বোনদের উপরে হামলা করে, ওই ঢাকার অন্য জায়গায় ওদের যে গুন্ডারা আছে তাদেরকে এনে। তো যখন আমাদের বোনদের গায়ে হামলা করে, আমাদের গায়ে হামলা হয়, এরপরে হামলা হয়। এরপরে হচ্ছে মানে ব্যাপারটা, আন্দোলনটা মানে সারা দেশে ছড়িয়ে যায়। কারণ আমরা 15 তারিখে তো আসলে এই আন্দোলনটা আমাদের উপরে যেভাবে হামলা হয়, ওটা আমরা নিজেরাও এক্সপেক্ট করি নাই, কখন আমাদের এরকম কোনো প্রস্তুতিও ছিল না। তো সেই জায়গা থেকে 16 তারিখে সারা দেশে যখন ছড়ায় যায়, 16 তারিখে আবু সাইদ, ওয়াসিম সহ মোট 6 জন ওদিন শহীদ হন। এরপর থেকে আন্দোলনটা আসলে মানে আউট অফ মানে কন্ট্রোল বলতে গেলে। 17 তারিখ থেকে 18 তারিখ থেকে আন্দোলনটা হয়ে যায় মানে স্বতঃস্ফূর্ত আন্দোলন। আসলে 16 তারিখ 16 তারিখ মধ্যরাত থেকে 17 তারিখ সকালের ভিতরে আমাদের প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগকে আমরা তাড়িয়ে দিই। তো এরপরে 17 তারিখ আমরা ভাবছিলাম যে আমরা আসলে হলে অবস্থান নিব, কিন্তু আমাদের হলের বিদ্যুতের লাইন, পানির লাইন সবকিছু বন্ধ করে দেওয়ার পরে আমাদেরকে, মানে আমরা যখন ভিসি চত্বরে গণমিছিল করি, কফিন মিছিল করি, তখন আমাদের উপরে ভয়াবহ রকমের হামলা হয়। তো এরপরে আমরা ক্যাম্পাসে টিকতে না পেরে 17 তারিখ ক্যাম্পাস ছাড়তে বাধ্য হই সন্ধ্যায়। তখন এরপর 18 তারিখ আমি 17 তারিখ রাতে আমার এক ভাইয়ের বাসা মৌচাকে, তো সেখানে ছিলাম। 18 তারিখ ভোরবেলা, 18 তারিখ হচ্ছে আমাদের প্রথম কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়। তো 18 তারিখ 10টার দিকে মৌচাক মোড় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাথে আন্দোলনে যোগ দিই। ওইখান থেকে আমরা দুপুর 3টার দিকে ব্রাক ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিই। তো ব্রাক ইউনিভার্সিটির ওখানে যাওয়ার পরে হচ্ছে পুলিশের সাথে আমাদের সংঘর্ষ হয়। পুলিশ হচ্ছে আমাকে খুব ক্লোজ রেঞ্জ থেকে গুলি করে, ছড়া গুলি যেটা। তো আমার সারা শরীরে 86টার মতো লাগছে, কিন্তু চোখে ঢুকছে 2টা। পুলিশ আসলে দিন টার্গেট করে গুলি করতেছিল, যারা সামনে থাকতো তাদেরকে ওরা টার্গেট করে গুলি করত। আসলে 5 আগস্টের আগ পর্যন্ত তো আমাদের নিজেদের প্রিপেয়ার করতে হয়েছে। এরপরে খুব সম্ভবত 10 আগস্টের পর থেকে হাসপাতালগুলোতে আমাদেরকে ফ্রি দেখতেছে, কিন্তু আমার আসলে যা চিকিৎসা ওই আগেই করতে হয়েছে।
তো এরপরে এখন যে ফলো আপ করি বা বিভিন্ন ডাক্তার দেখাই, এক্ষেত্রে আমাদেরকে ছাড় দিচ্ছে এবং হসপিটাল থেকেও ফ্রি করে দিচ্ছে। আর সরকারিভাবে এই তো যেটা বলে যে মানে চিকিৎসাটা ফ্রি করতেছে এখন। 18 আন্দোলনটা তো পরিপূর্ণ আন্দোলন না, আমাদেরকে কোটা যখন আমরা সংস্কারের দাবি করি তারা বিরক্ত হয়ে কোটা বাতিল করে দেয়। কিন্তু বাতিল করার মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি ছিল যে বাতিল করে দিলে ওটা তো আসলে হাইকোর্টের বিচার অনুসারে টিকবে না। তখন আমরা এটা দাবি করছিলাম, কিন্তু ব্যাপারটা আসলে ভ্রুক্ষেপ করা হয়নি। তো 24-এ আমাদের আন্দোলনটা ছিল একেবারে স্বতঃস্ফূর্ত আন্দোলন, এবং 18-24 আন্দোলনের একটা পার্থক্য থেকে আমি পরবর্তী জেনারেশন বা যারা শুনছে তাদের কাছে একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে 18 আন্দোলনে আমরা যখন মিছিলে যেতাম, আমাদের মনে একটা অজানা ভয় ছিল, শঙ্কা ছিল। আমরা তখন মিছিল দিতাম, মিছিলে শেখ হাসিনার নামে বা বঙ্গবন্ধুর নাম নেওয়া হতো, যাতে আমাদেরকে কোনো ট্যাগ না দেওয়া হয় বা আমাদেরকে হামলা না হয়। কিন্তু তারপরে কিন্তু হামলা হয়েছে। এবং 24-এর আন্দোলনে আমাদের মধ্যে এটা ছিল না, কখনোই হাসিনার নামও নেই, বঙ্গবন্ধু বা শেখ মুজিবের নামও নেওয়া হয়নি। তো সেই জায়গা থেকে আমরা দেখছি যে 24-এ আমরা হামলা শিকার হয়েছি, 18 আন্দোলনের সময় হামলা শিকার হয়েছি। 18 তারিখে আসলে যখন আমার গুলি লাগে মনে হয় বিকেল 5টার মতো, আমার সারা শরীরে যে লাগছে ওটা আমি প্রথমে টের পাই না, আমার মনে হচ্ছে শুধু চোখে লাগছে। তো আমি চোখ ধরে দৌড় দিলাম, দৌড় দেওয়ার পরে ওরা আমাকে একটা রিক্সা উঠাইলো, এরপরে সিরাজুল ইসলাম মেডিকেলে নিয়ে আসলো। ওখানে প্রাথমিক ড্রেসিং করে একটা ইনজেকশন দিল ব্যাপনাশক। এরপর আমাকে ঢাকা মেডিকেলে রেফার করে দেয়। ঢাকা মেডিকেলে ওই দিন মানে এক ভয়াবহ দৃশ্য ছিল, প্রতি মিনিটে একটা করে রোগী আসতেছে এবং তাদের বেশিরভাগই অ্যাবাউট টু ডাই এমন অবস্থা, কয়েকটা লাশ পড়ে আছে, মানে খুবই ভয়াবহ রকম অবস্থা। তো এখান থেকে আমাকে সিটি স্ক্যান করলো, এক্সরে করে আমাকে রিলিজ করে দিল। এরপরে আসলে আমাকে ঢাকা মেডিকেল থেকে বলছিল যে আমার চোখে কোনো গুলি নাই, কিন্তু আসলে আমার চোখে এখনো 2টা গুলি আছে, ওটা অপারেশন করে বের করতে পারেনি। তো আমার এরপরে ইস্পাহানি আই হাসপাতালে আমার প্রথম অপারেশন হয় 28 জুলাই। তারপরে তো আসলে অনেক ডাক্তার দেখাইছি, অনেক জায়গায় দৌড়াইছি, কোনোভাবেই চোখের দৃষ্টি আসলে ফিরে আসে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সবার আসলে যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটা করতে হবে। সাহস করলে কোনো স্বৈরাচার আসলে দাঁড়াইতে পারবে না। আমি পরবর্তী জেনারেশনকে বলবো যে কখনো কোনো শক্তির বিরুদ্ধে ভয় না পেয়ে তার বিরুদ্ধে ন্যায়সঙ্গতভাবে দাঁড়াতে হবে, সাহস দেখাতে হবে।